অনেকেই অনেক ধরনের কনফিউশনে আছে। আমার মনে হয় এখনো অনেকে জানিই না যে আমি আসলে কোন দলে যোগ দিচ্ছি ওর কেন যোগ দিচ্ছি, বা আমার রাজনৈতিক দর্শন, আমার জীবন দর্শন, এইগুলোর বিষয়ে অনেকেই অনেক কনফিউশনে আছে এবং বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন ধরনের মন গড়া নিউজও করছে। যাই হোক, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খুব সহজেই মানুষ মানুষের নামে দুর্নাম ছড়াতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আমাদের এখনকার সামাজিক প্রেক্ষাপটে যেখানে নারীরা একটু ভোকাল হলে, কিংবা বিগত সময়েও যেসব নারীরা রাজনৈতিক মাঠে আসার চেষ্টা করেছে, তাদেরকে বিভিন্নভাবেই সামাজিকভাবে হেয় করা হয়েছে, তাদের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে, অনেক কিছু, অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে। কিন্তু তারপরেও তো আসলে ঘরে বসে থাকা যায় না, তারপরেও তো আসলে সামনে আগাতে হয়, কাজ করতে হয়। আজকে অনেকগুলো কনফিউশন দূর করে চলো, অ্যান্ড দ্যাট ইজ ফার্স্ট নিউজ। একটা জায়গায় দেখতেছি বিভিন্ন একটা ছড়ানোর চেষ্টা করছে যে আমি নাকি ছোটবেলায় বলছি তারেক রহমানের আদর্শ নিয়েই ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, এবং আমি আমার নাম রুকাইয়া জাহান না লিখে রুকাইয়া রহমান লিখতাম। মানে ডু ইউ বিলিভ ইট? মানে হাউ কাম ইন দিস ওয়ার্ল্ড আমি এই ধরনের কথাবার্তা বলবো বলো? মানে ইটস ওকে, আমি একটা রাজনৈতিক দলে জয়েন করতেছি, মানে এটার জন্য এই না যে আমি আমার একদম নিজস্ব সম্মান, স্বকীয়তা একদম সব বিক্রি করে দিয়ে একদম তেল দেওয়া শুরু করব। I was never that person and I will never that person again in my life ever. So এটা কখনোই সম্ভব না আমার পক্ষে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, যারা আমার বিষয়ে জানে, তারা অ্যাটলিস্ট এই বিষয়ে জানে যে আমি এই ধরনের কথাবার্তা বলবো না। সো এই যে মিথ্যা কথাগুলো, এই যে একদমই ছেঁচড়া কথাবার্তাগুলো, ছোট লোকের কথাবার্তাগুলো যেগুলো লিখতেছে মানুষজন, আই এম সো সরি, এগুলো নিয়ে ইভেন কথাও বলতে হচ্ছে। লাইক একটু চিন্তা করো, মানে লেখো তোমরা, মানে যারা লিখতেছো দুই একজন মানুষ, এই যে দুষ্ট লোকজন, সেই দুষ্ট লোকজন লেখো ঠিক আছে, কিন্তু এভাবে লেখার কোনো মানে, একটু বিশ্বাসযোগ্য ভাবে লেখো যে আমি আমার নাম তারেক রহমান থেকে ইন্সপায়ার হয়ে রুকায়া রহমান লিখতাম। মানে হোয়াট ইজ দিস ভাই? একটা বুলশিটের সীমা আছে। হ্যাঁ, সো এগুলো ভুয়া নিউজ। এরকম আরো অনেক অনেক ভুয়া নিউজ হচ্ছে যেগুলো আসলে কোনো মানেই হয় না, এবং যে কেউ দেখেই বুঝবে যে এই ধরনের কথাবার্তা আমি বলি নাই। সো একটু যারা অল্প শিক্ষিত তাদের জন্য আমার সমবেদনা। তারা এরকম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নিউজ দেখে প্রতারিত হয়, প্রতিদিনই বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে তারা সোশ্যাল মিডিয়াতে, যারা আসলে টেকনোলজিক্যালি অনেক বেশি সক্রিয় না, অনেক বেশি আপডেটেড না, তারা আসলে এই ধরনের ভুলের শিকার হয়। এখন আসলে একটু পজিটিভ সাইড নিয়ে কথা বলি, একটু নেগেটিভ পজিটিভ মিলামিলা কথা বলবো যাতে তোমরা ফ্রাস্ট্রেটেড না হয়ে যাও, বুঝছো? সো সেকেন্ড থিং ইজ, বিশ্বাস করো আমি ওভারওয়েলমড। আমি আসলে দুই একটা নেগেটিভ জিনিস ছাড়া আজকে সারাদিন সব পজিটিভ ঘটছে।